তো হ্যালো গাইস, আমরা আজকে আনবক্সিং করব এক্সেল মেট গিয়ার এক্সেল। তো আগেই দোকান থেকে আনবক্সিং করে আনছি, এটা জাস্ট দেখানোর জন্য আনবক্সিং, এছাড়া কিছু না। তো বক্স খুললেই ফার্স্টে একটা ক্লিয়ার ভাইজার, এই যে ক্লিয়ার ভাইজার একটা, দেন আরেকটা ব্ল্যাক ভাইজার। তো একটার সাথে হলো একটা ফ্রি, তো ক্লিয়ার ভাইজারের সাথে ব্ল্যাক ভাইজার ফ্রি দিছে। এটা হলো R1SB যেটা ওইটা। তো এই দুইটা ভাইজার গেল। দেন বক্স কোয়ান্টিটি আসি, এই যে হলো আমাদের হেলমেট, একটু সাইডে রাখি। দেন এইটার ভিতরে হলো মেমো যেটা ওইটা আছে। তো মেমোর ভিতরে এই যে হলো ফার্স্ট মেমো। তো জাস্ট এটা অফার প্রাইসে ছিল 4,950 টাকা দাম ছিল, আর ভাইজারের দাম হলো 1200 টাকা নিচে, যেটা হলো রেভোরেড ভাইজার যেটাকে বলে, ওটা হলো নিচে 1200 টাকা। আর ওই দুইটা ভাইজার মানে হোয়াইটের সাথে ব্ল্যাকটা ফ্রি ছিল। দেন এটার ভিতরে একটা আছে, কার্ড আছে, গিয়ার এক্সের একটা কার্ড আছে। তো এই হলো বক্স, এই ছিল কত। দেন বক্স হলো এই যে ফাঁকা, যেটার ভিতরে কিছু নাই। তো এটা সাইডে থাকুক। এই যে আমরা চলে আসছি হেলমেটের কাছে। এটা হলো সেই R1SB। তো এই যে পলি, দেন এই যে হলো সে আসল জিনিস হেলমেট। তো আমার পছন্দ ছিল ব্ল্যাক কালারটা, তো এর জন্য আমি জাস্ট ব্ল্যাক কালারটা এসে। আর যে রেভোরেড ভাইজারের কথা বলতেছিলাম, এই যে হলো সেই রেভোরেড ভাইজার। এই ভাইজারটা জোস একটা ভাইজার, এটা দিয়ে দেখতেও সুন্দর লাগে, দিনে রাতে সবসময় দেখা যায়। তো আনবক্সিং করে আনছিলাম, নাহলে এরকম সেম এরকম একটা উপরে স্টিকার ছিল এটা, তো এটা আমি খুলে ফেলছি। এই যে হলো হেলমেট। দেন উপস, হেলমেটের সাথে একটা ইউজার ম্যানুয়াল, যেটা সচরাচর কোনো কাজে আসে না, ইউজলেস জিনিস, কেউ পড়াও দেখে না। এই যে বিরাট বড় একটা বই, এই কয় পেজের একটা বই শেষ। দেন এই যে হলো হেলমেট, ভাইজারটা জোস, দেখতেও ভাইজারটা সুন্দর লাগে, আর ভাইজার দিয়ে দেখাও যায়। আর এই যে হলো সানভাইজার, সানভাইজার ভালোই দেখা যায়। তো ব্ল্যাক কালার আমি জাস্ট পথে মানে কিনা আনবক্সিং করে 2-3 বার ইউজ করে আনছি। তো এই জিনিসটা একেবারে ব্যাড একটা জিনিস, যে এইখানে স্ক্র্যাচ পড়ে গেছে। এইখানে এটা একটু পরে দেখাইতেছি, এইখানে স্ক্র্যাচ আছে। এই হলো অবস্থা, মানে জাস্ট ইউজও করি না আমি, জাস্ট ওইখানে 2-1 বার পইরা মাথায় দিয়া তারপরে আনছিলাম এই ভাইজারটা লাগায়। তো এই যে হলো হেলমেট, এই যে R1SB ডট সার্টিফাইড গিয়ার এক্স R1SB। ও যেটা দেখাইতে চাইছিলাম, তো এই যে এই ভাইজরটা মানে ভাইজর না আর কি, হেলমেটের প্রবলেম যেটা হয়েছে ব্ল্যাক কালার। তো এই যে এগুলো বোঝা যাইতেছে হেলমেট কিন্তু একেবারে নিউ হেলমেট, যে যেমন মানে ইউজ করছি ওইটাও না যে বেশ কিছুদিন ইউজ করার পরে যে এরকম একটা প্রবলেম হয়েছে, এমনও না। এই যে জাস্ট আনার পরে এই যে স্ক্র্যাচ, এটা খুললে কি ভালো বোঝা যাবে নাকি একটু দেখি। এই যে এই স্ক্র্যাচগুলো পড়ছে, এই স্ক্র্যাচগুলো ইউজ করা ছাড়াই এই স্ক্র্যাচগুলো পড়ছে। জাস্ট ভাইজর মানে দোকানের তো ট্রায়াল দিয়ে আনছি, তো ভাইজর উঠানো নামানোতেই এই অবস্থা হয়ে গেছে। আর যদি সাইডের কথা বলি, এই যে এক সাইড, এই যে এম সাইজ ডট সার্টিফাইড। দেন এই যে হলো আরেক সাইড। তো ব্ল্যাক কালার হেলমেট তো যে কোনো বাইকের সাথে মানায়। আর এখন আমরা ইনস্টল করব হলো এই কমিউনিকেটরটা, এইটাতে যে কমিউনিকেটরটা আছে এটাই এখান থেকে শিফট করে সুইচ করে ওইটাতে নিয়ে যাব।
তো এটা ছিল হইলো অরিজিনের ডায়নামো মডেল যেটা ওইটা। তো মেন প্রবলেম কি, এই কমিউনিকেটরটা ইউজ করাতে আমার হেলমেটের এইখানে কিছু স্ক্র্যাচ পড়ছে, এই যে এই স্ক্র্যাচগুলো পড়ছে। তো আমি এখন ট্রাই করব যে এটাতে লাগানোর আগে এইখানে কোনো একটা স্টিকার ইউজ করতে, যাতে স্ক্র্যাচটা না হয়। কারণ এটা ব্ল্যাক কালার হেলমেট, আর যে জোস হেলমেট যে এইখানে স্ক্র্যাচ পড়ে গেছে, তারপরে তো এটার উপর বিশ্বাস করাও যাইতেছে না যে স্ক্র্যাচ এই যে এইখানে কমিউনিকেটরটা লাগালে যে ডিপ স্ক্র্যাচ পড়বে কিনা। এর জন্য আর কি প্রবলেমের জন্য আর কি চিন্তা ভাবনা করলাম যে কোনো একটা ব্ল্যাক কালার স্টিকার লাগায় তারপর আমি কমিউনিকেটরটা সুইচ করি। তো সো এখন এইটার থেকে কমিউনিকেটরটা খুইলা ওটাতে সুইচ করব। তো কমিউনিকেটরটা আস্তে আস্তে খুলি। তো এখন আমরা এটা থেকে কমিউনিকেটরটা খুলবো। তো ফার্স্ট অফ অল আমাদের এটা খুলে নিতে হবে। এই যে বলছিলাম স্ক্র্যাচের কথা, এই যে স্ক্র্যাচ বুঝা যাচ্ছে কিনা জানি না, যে স্ক্র্যাচটা পড়ছে। তো এই যে স্পিকারের যেমন যেটা ওটা কিনে নিলাম, মাইক্রোফোনের জন্য ইউজ করে ওটা। দেন এটা খোলা প্রসেস কি, এটা খোলা হয়ে আছে, নো ফিক্স করে দিয়েছে। আচ্ছা এটা খুলি আমরা, এটা খুলি। এমন একটা অবস্থা যে হাত বুঝে গেছে না, বাজে অবস্থা দাঁড়াচ্ছে। যাই হোক, তো এই যে প্লাস্টিকটা খুলি, মাইক্রোফোনের স্পিকারটা কি উঠবে না ফিক্স আছে বুঝতেছি না। যাই হোক, এটা কি সাথে আছে, ওপস কমিউনিকেটর খুলো না। গ্লু অনেক হ্যাভি, তো এর জন্য একটু প্রবলেম হচ্ছে। তো এটা খুললাম, এটা বলতে এখানে লাগাই। দেন আরেক সাইড আছে, এটাও খুলতে হবে। আমরা কমিউনিকেটরটা পাস করি। দেন এখানে থাকুক ওয়াইটটা গেছে কমিউনিকেটর, এই যে ভিতর থেকে আসছে। হ্যাঁ এটা খোলা ডান। তো এখন জাস্ট বাকি আছে কি ওয়াইটটা ভিতরে নিয়ে যাই। দুটো গেছে, একটা আর দুটি আসছে। এই যে আমাদের কাঙ্ক্ষিত কমিউনিকেটরটা। তো এটা আমাদের সাইডে একটা দুটো স্টিকার বাকি আছে, এই দুটো করি। এই যে গেল মাউন্টটা ছিল যে মাউন্ট স্টিকারের জন্য, একটা হলো খুলে যাওয়া সিং। এটা খুলতে ইজি ছিল, এটা হার্ড ছিল। তো এই লেগে গিয়েছে হচ্ছে। এই যে এটা লাগাই ফেললাম। এখন আমরা কি করবো, এটা একটু লাগাই দিই। বস এটা তো কমিউনিকেটর ইনস্টল হচ্ছে না, সো দ্যাটস ওয়াই এই নিয়ে টোটাল 4টা হেলমেট আমার। যাই হোক, আমি টোটাল 5টা টিসি থেকে পাইছি, আর বাকি 4টা হলো কিনছি। তো এটা শেষ, এটা প্যাকিং করবো আমরা। প্যাকিং করছি, এটা প্যাকিং করছি, এগুলো ক্লিক করে এগুলো এই যে হোয়াইট বাটন ক্লিক করে। যাই হোক, আমরা এটা প্যাকিংটা খুলি। তো সেটা যে গ্লাস ইউজ করার একটা অপশন থাকে, ওই অপশনটা নাই এখানে। এখানে গ্লাস ইউজ করার অপশন থাকে। দেন এখানে কমিউনিকেটরটা সেটআপ করার জন্য একটা চেম্বার আছে। কমিউনিকেটরটা কি বসবে এখন কোনটা চুজ করে আমরা কনফিউজ, এর জন্য আমরা দেখতেছি। হ্যাঁ প্লেস ডান। তার আগে আমরা স্টিকার ম্যানেজ করি। দেন অনেক কিছু স্টিকার আছে, তো এটা চুজ করব কোনটা আমরা এখানে লাগালে ভালো হবে। আপাতত কমিউনিকেটরটা ঠিক আছে, সেভ করার জন্য স্টিকার লাগানো থাকে ঠিক না। এটা স্টিকার আমি দিয়েছি একটা আছে দুইটা। তো এখানে ছিল কিছু স্টিকার, এখান থেকে দুইটা চুজ করে নিতে হবে। আমাদের কাছে এই কাউন্টারে স্ক্র্যাচ করে দেখতে ভালো লাগে। এখন কমিউনিকেটরটা আমি আগে একটা ইউজ করছি, আমি বুঝতেছি যে এরকম সিচুয়েশন হবে একটা ইন্ডিয়া। আমরা এটার সাথে কোনটা কমিউনিকেটর ছিল পাশে এই পাশে। আচ্ছা তাহলে এখানে আসলে দুটো। তো আমরা পুরো একটা খুলে কাপড়ের জিনিসটা, তো আমরা যে প্যাকিংটা খুলতে হবে ওইগুলো আগে খুলে নিতেছি। এটা হলো এটা আমি লাগিয়ে দিয়েছি, এটা ভিতরে আমি প্যাকিং একটা লাগাই দিলাম। দেন আমরা এটা একটু বের করে দিই যাতে দেখতে সুবিধা হয়। তো এটা বের করে দিলাম। নেক্সট এটা ওটা ছিল কোন সাইডে, কম্পিউটারটা ছিল এই সাইডে। তো এই সাইডে আসলে এই এখানে এখানে স্টিকার যাবে। হ্যাঁ তাহলে এটা লাগাই, এটা কোনো ইউজ আসছে না, এটা স্টিকারটা চুজ করা। দেন দেখি যে প্লেসমেন্ট ঠিক আছে কিনা, একদম পারফেক্ট প্লেসমেন্ট। দেন আমরা এগুলো দেখাই দিই। এই চোখ লাগছে এটা দেখতে ভালো দিচ্ছে আমাদের। তো একটা এটা দিছি, ডবল দিয়ে দিই, ভালো হবে। তো দেন আমরা এখানে দুইটা স্টিকার সেটি পাশে লাগাই নিলাম যে যাতে কোনো স্ক্র্যাচ না পড়ে। ও স্ক্যাম হয়ে গেল আমার সাথে। যাই হোক, এটা উঠে গেছে, তো আমার অন্য লাগাইতে হবে না, গেছে না দুই পাশে একদম পারফেক্ট বুঝাও দিতে না, একটু ইউজ করা। যাই হোক, দেন ফার্স্টে বুঝবো এইটা আমি একটু এই সাইডে চলে আসি। কি করবো না এটা এখানে লাগাই দিলাম, একদম পারফেক্ট। দেন আউট। দেন এটা করতে হবে আমাদের, এটা পেলা এইখানে ম্যাচ করবে। পানি হলে এই সাইডে যাবে একদম পারফেক্ট। মেরে পাওয়া সিস্টেম করে যেগুলো ইউজ করার জন্য কম্পিউটার। দেন আমরা আবার এই পাশে চলে আসবো। চলে আসা এখানে যাই, আমরা কম্পিউটার চলছি। আমি ভয় আছি যে এটা কোনো স্ক্র্যাচ ফেলা যায়, আমি নেবো একটু প্যারা দিচ্ছি। এই ভিতরে আরেকটা তার আসবে শেট। এই যে গাছ স্টিকার লাগানোর সাথে অলরেডি উঠে গেছে, এমন একটা বাজে কমিউনিকেটর, এর মনে হলো S9। সো সবাই ট্রাই করবেন এই অ্যাভয়েড করার জন্য। শেট ম্যান। যাই হোক, এটা কিন্তু একটা তার যাবে, যার জন্য আমরা খোলা রাখবো এগুলো মাইক্রোফোনটা। দেন আমরা মাইক্রোফোন কার্ড ইনস্টল করলাম। তো এটা ইনস্টল করা ডান, তো 8 টাকা আছে। সো স্ক্র্যাচ করিস না অন্তত। হ্যাঁ এটা ইনস্টল করা ডান। দেন আমাদের কাছে আছে এইটা, তো এটা ইনস্টল করতে হবে। এটা একটু ভিতর দিয়ে ইনস্টল করতে দেখতে সুন্দর লাগে, পয়লা দেখা যায়। তো এটা ইনস্টল ডান। দেন একটা ডিভাইস আছে, এই পাশে যে ওইখানে কমিউনিকেটর বসার স্পেস না থাকার কারণে এই যে এইখান থেকে মাথা করতে করতে এইটুকু উঠে গেছে, জিনিসটা দেখতে ভালো লাগছে। এটা বেশি কোনো কিছু না, জানালার সাথে বেশি না। এটা মাইক্রোফোন ঠিক করে নিই।
এটা ইনস্টল করতাম আমরা এখন প্যাডিং ইনস্টল করবো এই যে প্যাডিং এটা বসাবে এটা পাশে তো ফার্স্টে যাবে এইটা আগে এটা কি পাশে সরি এইগুলো লিখছি না হ্যাঁ এইটাও এই পাশে ফার্স্ট ওয়ান ডান সেকেন্ড ওয়ান প্যাড ফার্স্ট ওয়ান তো লাগে আচ্ছা এটা কিছু হবে প্রবলেম নেই আবার ফার্স্ট ওয়ান দেন আচ্ছা তার লাগে গুছাই কারণ এগুলো অনেক টাকা দিচ্ছে বলা বাইরে টাকা দিচ্ছে অনেক অবস্থা দেন একটা হেলমেটে কলেজ দোকান থেকে ট্রাই করা উচিত কমিউনিকেটর লাগানোর জন্য কস এই যেরকম নিজে লাগাই দিকে এরকম প্যানেল লাগে আসি দেন তারপর স্যার নাও এগুলো ঠিক আছে সেকেন্ড ওয়ান নাও লাস্ট ওয়ান এই যে এখান থেকে কাটলে সেগুলো একটু নোটিস করা কস তার বেলা থেকে নিচে একটু ভালো লাগে তিনটা আমরা ট্রাই করছিলাম তারপরে একটু গুছাই যাচ্ছ কস তার বেলা থেকে কমিউনিকেটর দেখতে ভালো লাগে এখানে এখান থেকে একটু বের হয়ে আসছে সো এই পাশে পারফেক্ট দেন আদার সাইড এই কমিউনিকেটরটা জিনিসটা হাতের নাগালে প্রায় চলে আসার কারণে মানে অনেকে ইউজ করে সেকেন্ড ওয়ান ইজ হিয়ার ডান দুটো কথা হয়েছে লাস্ট ওয়ান বাকি আছে তিন কয়টা ছিল একটা দুইটা এই যে লাস্ট ওয়ান শেপ করতে ফেলছি এটা দিতে যাবে আমার কমিউনিকেটর প্লেসমেন্টটা চেঞ্জ করতে হবে এখান থেকে আমরা যদি পিছনে নিয়ে যাই হ্যাঁ চলবে এখন দেখি তিনটা একেবারে ঠিক আছে যাই হোক কি আরও সামনে আসবে কমিউনিকেটরটা আরও সামনে আসবে পারফেক্ট প্লেস দেন সি হ্যাঁ মা ওকে আজকে আমরা এই দিকে লাগাই নতুন হেলমেট প্যাকেটে সব থাকার কারণে ফোনটা ওয়ার চলে আসছে নতুন কাজ গেল বহুত কষ্ট করে লাগাইছি যাই হোক আবার ফেলে গেল বুঝতেছি না কেমন ছিল মাথা দিলে বোঝা যাবে তো এভরিথিং ওকে আপনাদের একটা জিনিস দেখাই তো এইখানে ফন্ট আছে বাতাসের জন্য একটা লক দেন এগুলো শো এগুলো কোনো কাজে না দেন এইখানে আছে একটা এটা হাওয়া ভিতরে নেয় আর এখানে দেওয়া হয় বের করে এখানে আছে এখানে আছে দুইটা তো এক্সের জন্য দুইটা আছে এক্সের জন্য দুইটা আছে তো দেন এই যে আমি তো কমিউনিকেটরটা ইনস্টল না দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও সো বাই বাই গাইস